বলো তো এই অঙ্কটি কিভাবে করব। একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে? তোমরা ভালো করে খেয়াল করবে, মুদ্রার অঙ্ক অনেকবারই পরীক্ষা আসে। আমরা কি জানি 1 টাকার মধ্যে 1 টাকার মুদ্রা কটা আছে? একটি। আর এক্ষেত্রে 1 টাকার পরিমাণ কত? 3। অন্যদিকে 50 পয়সা 1 টাকার মধ্যে কটা আছে? দুটি। তার পরিমাণ কত? 5। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? 3:10। টোটাল পরিমাণ হলো 13। এবার বলেছে আমাদের টোটাল কটা মুদ্রা আছে? 52টি। তাহলে 1 টাকার মুদ্রা আছে কটা? 1 টাকার পরিমাণ কত? 3/13, 12টি। আর অন্যদিকে 50 পয়সার মুদ্রা কটা আছে? 40টি। বোঝা গেল? তাহলে এটি হলো সঠিক উত্তর।